দাদা কল্যাণী যাবেন? হ্যাঁ যাবো, উঠে বসুন। আরে এটা তো রনিত। আমাদের ডিভোর্সের 6 বছর পর ওর এই অবস্থা। ওই টোটো চালাচ্ছে, ও তো একটা বড় কোম্পানিতে জব করতো। ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি উঠে বসুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ ম্যাডাম বলুন, কি বলবেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তায় আছেন। কোনো সমস্যা হয়েছে কি? ম্যাডাম এই গরমে দিনভর টোটো চালিয়ে সংসার টানা মানুষের চিন্তা ছাড়া কি হতে পারে বলুন? আমার চিন্তা জেনে আপনার কি লাভ বলুন? আপনি কোথায় যাবেন বললেন যেন? শান্ত হয়ে বসুন, আমি ঠিক পৌঁছে দেবো। আসলে আমি আপনাকে চিনি, তাই আমি আপনার ব্যাপারে জানতে চাইছি। কি ম্যাডাম, আপনি আমাকে চেনেন? আপনার মতন বড়লোক মানুষ আমাকে চিনবেই বা কি করে? আমি তো সাধারণ একটা টোটো চালক মাত্র। আপনি আগে কল্যাণী মোড়ের দিকে থাকতেন না? হ্যাঁ ম্যাডাম, ঠিকই ধরেছেন, আমি আগে ওখানেই থাকতাম। তার মানে আপনি সত্যি আমাকে চেনেন? না না, আমি আপনাকে ঠিক চিনি না, কিন্তু আমি আপনার ওয়াইফকে খুব ভালো করে চিনি। আমরা দুজনে আগে খুব ভালো বন্ধু ছিলাম, আর আমি আপনাদের বাড়িতে 2-3 বার গেছিও, তো ওখানেই হয়তো আমি আপনাকে দেখেছি। কিন্তু কিন্তু কি ম্যাডাম? কিন্তু ও আমাকে বলেছিল যে আপনি নাকি খুব বড় একটা কোম্পানিতে চাকরি করেন। তাহলে আজকে এমন পরিস্থিতি কেন এলো? কি এমন হয়ে গেল যে আপনাকে এই টোটো চালাতে হচ্ছে? কি আর বলবো ম্যাডাম আপনাকে, আজ আমার সাথে যা হচ্ছে বা আমি যা করছি সবই আমার কর্মের ফল। কর্মের ফল মানে? কি এমন হয়েছে যার জন্য আপনি নিজেকে এভাবে দোষারোপ করছেন? আপনি কি আমাকে পুরো কথাটা খুলে বলবেন যে কি হয়েছে? আরে ছাড়ুন না ম্যাডাম ওসব কথা, আজকে আমার সাথে যা হচ্ছে তা সবই আমার প্রাপ্য। আপনি টোটোতে উঠে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। দেখুন, আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি যদি আপনার কোনোভাবে হেল্প করতে পারি। আর এমনিতেও ওই যে মানুষ বলে না, যে নিজের ভেতরের কষ্টটা কারোর সাথে শেয়ার করলে বুকটা হালকা লাগে, তাই আপনি কোনো দ্বিধাবোধ না করে আমায় বলতে পারেন। ম্যাডাম, যেদিন থেকে আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিয়েছি সেদিন থেকে আমার খারাপ সময় শুরু হয়েছে। সেই সিদ্ধান্তটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, আর সেই ভুলের মাসুল দিতে আজ আমার জীবনের এই দশা। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। কিন্তু কেন? আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স কেন দিয়েছিলেন? ও কি আপনাকে ভালোবাসতো না, নাকি আপনার ঠিকঠাক মতো খেয়াল রাখতো না? এমন কি হয়েছিল যার জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলেন? না না ম্যাডাম, আমার স্ত্রী মোটেও এমন ছিল না। ও তো ছিল সাক্ষাৎ লক্ষ্মী, আমাকে পাগলের মতন ভালোবাসতো, আমাকে আগলে রাখতো। কিন্তু দোষটা তো আমারই ছিল, কপাল মন্দ ছিল, তাই মাথা বিগড়ে গেছিল। পরের পার্ট চাইলে কমেন্ট করো।